শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রায় মোটামুটি 1 মাসেরও বেশি হয়ে গেল কোনো রকমের ভিডিও শ্যুট করিনি। এই যে মাঝে বাড়িতে গিয়েছিলাম, তারপরে কিন্তু তারপর থেকে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। প্রায় ধরুন মোটামুটি 1 বছর পর বাড়ি গিয়েছি। আর বাড়ি গিয়েই কত আনন্দ মজা, আর তার মধ্যে কিন্তু ভিডিও করার একদমই ইচ্ছা করতো না, আর সেরকমভাবে সময়ও পেতাম না ভিডিও করার। কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, এরকম করতে করতেই মোটামুটি প্রায় 1 মাসেরও বেশি সময় কেটে গেল। তারপর আবার এখানে ফিরে আসা, সব মিলিয়ে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল কোনো রকম কিন্তু ভিডিও শ্যুটও করিনি। আর এখানেও এসে গেছি মোটামুটি প্রায় 1 সপ্তাহ হয়েই গেল, কিন্তু তবুও এখানে এসেও সেভাবে সময় পাওয়া যায়নি। এই জন্য কিন্তু সেরকমভাবে ভিডিও করাও এই যে চাল ডালটা ভিজিয়েছি 2 দিন হয়ে গেল ইডলি বানানোর জন্য। আর এই যে ইডলি মেশিনটাকেও কিন্তু নতুন নিয়েছি। কালকে রাতে বর কিন্তু এই যে চাল ডালটাকে পুরো ভালো করে পেস্ট করে দিয়েছিল। আর আজকে কিন্তু রবিবার, আর রবিবারের দিন মানেই কিন্তু সকালবেলায় উঠেই ভীষণ একটা ভালো ব্রেকফাস্ট বানাতে চলেছি। ইডলিটা আমার গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন কিন্তু একদমই ভালো লাগে না। আর ওদিকে বাদামগুলোকে কিন্তু রোস্ট করতে বসালাম, কারণ আজকে হচ্ছে বাদামের চাটনি বানাবো। এখানে তেমন হয়তো টাটকা নারকেলও পাওয়া যাবে না, এই জন্য কিন্তু নারকেলের চাটনিটা বানাবো না। যাই হোক, এদিকে কিন্তু আমার ইডলি আর চাটনি সবটাই রেডি হয়ে গেছে। তো এখন এই যে বড়মশাইকে সার্ভ করে দিয়েছি। আর নিজের হাতে করে ইডলি কিন্তু বলতে গেলে এই প্রথমবারই বানালাম। আশা করি এরপর থেকে কিন্তু বাড়িতেও বানাতে পারবো। আর ইডলিগুলো কিন্তু খেতে একদম বাড়ির মতোই হয়েছিল, খেতে বেশ ভালোই হয়েছিল আর অনেকটাই সফট হয়েছিল। সকালবেলায় উঠেই কিন্তু মোটামুটি যা জামা কাপড়, তারপরে এই যে ছেলের যে সমস্ত ক্যাথাগুলো থাকে সেগুলো কিন্তু সকালবেলায় উঠেই আগে কাচাকুচি করে নিই। আর তার আগে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তারপরেই মোটামুটি এই যে রান্নার কাজ আর এই যে পোছা লাগানো, এই সমস্ত কিছু কাজই করতে থাকি ধীরে ধীরে। কিন্তু ছেলে খেলা করছে, আর এই খেলার মাঝেই কিন্তু টুকটুক করে আমি একটু একটু করে কাজ করে নিই। আবার ওর যখন খিদে পেয়ে যায় ওকে খাওয়ানো, টাইম টু টাইম খাওয়ানো, এই করতে করতে কিন্তু একেবারেই ভিডিও করার মতো সময় হয়ে উঠছে না। তাছাড়া সমস্ত কিছু এই যে এই ঘরের মধ্যে সমস্ত কিছু কিন্তু সব গুছিয়ে রেখে গিয়েছিলাম, যাতে একটাও কোনো রকমের ধুলোবালি কিছু না পড়ে। সমস্ত কিছু আলমারির মধ্যে ভরে তারপরে এই যে চাদরগুলোকেও কিন্তু সব ভালো করে কেচে তারপর কিন্তু একদম ভাঁজ টাজ করে রেখে গিয়েছিলাম, যাতে এসে কোনো রকমের আমাদের বাড়তি কোনো কাজ না থাকে সেরকমভাবেই ব্যবস্থা করে গিয়েছিলাম। এখানে আসা মাত্র এই যে সামনের বাড়ির যে দিদিটা রয়েছে, তো উনি খাবার দাবার সব দিয়েছিলেন। রাত্রিতে আমরা পৌঁছেছিলাম যেহেতু, সেই জন্য তাদের খাবার ওনাদের কাছে করেছিলাম। তো সমস্ত পুজো লাগানো কমপ্লিট হয়ে গেল। আর আজকে বানাবো হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল। তেমন বেশি কিছু বানাবো না, ওদিকে কিন্তু ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। তার জন্য কিন্তু এখন এই যে ভাতটাও বসিয়ে দিলাম, চালটা ভালো মতো করে ধুয়ে দিলাম। ডিমের জন্য যা যা পেঁয়াজ রসুন, তারপরে ওই যে বাটা মশলা সমস্ত কিছুই কিন্তু রেডি করে রেখে দিয়েছি। এই যে বাসনপত্রগুলো ধুয়ে নেব, তারপর কিন্তু ডিম আলু দিয়ে ঝোলটাও বানিয়ে নেব। আর এই যে ঘরটা মুছে নেওয়ার পরে কিন্তু স্নান দান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার মাত্রই কিন্তু এদিকে চলে এসেছি ডিম আলু দিয়ে ঝোলটা বানাতে। দেখলাম যে বাসনপত্রগুলো এদিকে পড়ে আছে, সেই জন্য কিন্তু এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখছি। মাঝে কিন্তু ছেলেকে স্নান করানো, ওকে আরেকবার খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এদিকে কিন্তু আমি ডিমটাও বানাতে শুরু করে দিচ্ছি। আর ওই যে ইডলি ব্যাটারটাকেও এখনও রেখে দিয়েছি, কালকে সকালেও হয়তো খাওয়া হয়ে যাবে। ইডলি কিন্তু বানাতে একদমই কঠিন লাগে না, খুবই সহজ মনে হয়। কারণ ওই যে একবার অনেকটা পরিমাণে চাল ডাল ভিজিয়ে রাখলে তারপর কিন্তু অনেকবারই কিন্তু করে করে খাওয়া হয়। এদিকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠলেও মনে হয় যেন কাজ শেষই হচ্ছে না। কিন্তু এই যে এখন কিন্তু মোটামুটি 11:30 মতো বাজে। আজকে কিন্তু তাড়াতাড়ি একটু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে অনেকটাই সকাল সকাল ওঠা হয়েছে ওদিকে, তার জন্য কিন্তু অনেকটাই সকাল সকালই কিন্তু এদিকে কাজ টাজও শেষ হতে চলেছে। আজকের মতো এই কাজ বলতে রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর শুধুমাত্র এই যে একটা তরকারি বানাবো, অন্যদিন হয়তো ডাল আর একটা সবজি বানাই, আজকে কিন্তু সেরকম কিছু চাপও নেই। এদিকে কিন্তু মশলাটাকেও দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু আমি আলুটা যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু আলুগুলোকে এইভাবেই ঘেটে ঘেটে রান্না করি,
তাহলে কিন্তু একটু ঝোলটার কিন্তু গাঢ়ত্বটা একটু বেশি মনে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার ক্ষেত্রে। আর তোমরা কেমন করে রান্না করো সেটাও কিন্তু জানিও। আর এই যে ডিমটাকে একেবারে ছেড়ে দিয়ে